সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই সহজভাবে তৈরি একটা পিঠার রেসিপি। এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য করে বেকিং সোডাও ব্যবহার করেছি। আমি এখানে হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এখানে 1 গ্লাস লিকুইড মিল্ক নিয়েছি, সেখান থেকে অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। যে লিকুইড মিল্ক দিয়ে আমি ডো তৈরি করেছি সেটা কিন্তু রুম টেম্পারেচারে ছিল। ডোটা তৈরি করে নিয়েছি। এখন উপরে সামান্য করে তেল লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি আবারও ডোটাকে ভালো করে একটু মতে দিচ্ছি। দেখেন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। এই পিঠার রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, দেখে বুঝে নিতে হবে এই পিঠাটা কিভাবে তৈরি করেছি। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। আমি কিন্তু এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। সবগুলো পিঠে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন কিছু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সবগুলা পিঠা আমি তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার পেজটাও ফলো দিয়ে দিবেন। সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই পিঠাগুলা খেতে কিন্তু অনেক টেস্টি। এই পিঠাগুলো দেখেন কত ফুলকো হয়েছে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। এই পিঠাগুলো কিন্তু নরম তুলতুলে। বিকালে চায়ের সাথে কিন্তু এই পিঠাগুলো সার্ভ করতে পারেন। আজকের এই সহজ রেসিপিতে এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম।